আমরা আচার খেতে কিন্তু সবাই পছন্দ করি, কম বেশি সবাই। আর আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে, আর আমার পছন্দের মানুষটাও অনেক পছন্দ করে আচার খেতে। তো সেই চিন্তা করেই আমি চলে আসলাম আচার বানানোর জন্য। আসসালামু আলাইকুম, আমি আশামণি ব্লগ থেকে চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আমি এখানে সবার প্রথমে 5 ফোড়ন নিয়েছি, এলাচ, দারুচিনি, তারপরে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছি কিছু শুকনো মরিচ। তো এই মশলাগুলো দিয়ে আমি তেল দিয়ে, সরিষার তেল, একদম খাঁটি তেলটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু দেওয়ার পরে কিন্তু আমি এখানে এবার মশলা সহ এই তেলটা খুব সুন্দর করে ভেজে নেব। তো এই ভাজার ভিতরে আবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তো আপনাদের কাছে আমার এই আচার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাও কিন্তু জানাতে ভুলবেন না। এই যে এবারে দিয়ে দিয়েছি আমচুরগুলো। আমি এই আমগুলো কেটে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি 2 দিন একদম টাটকা রোদে দিয়ে। তারপরে দিয়ে দিব 5 ফোড়ন। তো 5 ফোড়নটা না দিলে তো আচারের গ্রানটা হয় না তেমন একটা, তাই না? তো গ্রানটাই কিন্তু আচারের মেন, সেই জন্য 5 ফোড়নটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এবারে অনেকক্ষণ ধরে রান্না করে নিব। আর এই আচারের তেলটা দিয়ে আপনার যে কোনো ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে যদি এই আচারের তেলটা হয় তাহলে তার কথাই নেই। বৃষ্টির দিনে কিন্তু আমরা সবাই খিচুড়ি পছন্দ করি, আর এই খিচুড়ির সাথে কিন্তু আচারের তেলটা দিলে আরও জমে যায়। সবথেকে বেশি ভালো লাগে আমার শীতের দিনে। শীতের দিনে যখন গরম ভাত সাথে থাকে অনেকগুলো ভর্তা, তারপরে এই আচারের তেলটা, তাহলে তার কথাই নেই। মাছ মাংসের থেকে আমার কাছে আচারের তেলটা ভীষণ পছন্দ করি। আমি পছন্দ করি, আমার ঘরের সবাই পছন্দ করে। আপনারা কে কে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না তাও কিন্তু জানাতে ভুলবেন না। তারপরে আমি এই কাচের বয়মটা নিয়েছিলাম, ঘরে ছিল জেলির বয়ম, তো কি আর করা যাবে, আচারের বয়ম এটাও ছিল। তো এই বয়মটা আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে রোদে দিয়ে অনেকক্ষণ শুকিয়েছি, প্রায় 2 ঘন্টা রোদ দিয়ে শুকিয়েছি, গরম পানি দিয়ে ধুয়ে তারপরে শুকিয়েছি। কিন্তু আপনারাও এরকম ট্রাই করবেন, তাহলে কিন্তু আচারটা একদম ভালো থাকবে। আর কখনো হাত দিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, সব সময় শুকনো চামিচ দিয়ে তারপরে নেবেন। আর মাসের ভিতরে একবার হলেও কিন্তু রোদে দিবেন, দেখবেন আচারটা কিচ্ছু হবে না, 2-3 বছর অনায়াসে ভালো থাকবে। আমি এরকম করে একবার বানালে কিন্তু প্রায় আর 2-3 বছর বানানো হয় না। তো এই যে আবার 2 বছর পরে আমের আচারটা বানিয়েছি, আর এই আচারটা একদম ভালো থাকবে। এই যে দেখতে দেখতে আমি বয়মে সবগুলো ভরে নিয়েছি, অনেকগুলো আচারের তেল বানিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।